আমাদের মাওলানারা এত মিথ্যে কথা বলে, এত আমাদের অন্ধকারে নিয়ে যায়। বুখারী শরীফে আছে হোসেন আলাইহিস সালাম, আর আমাদের বড়রা তারা মানে করেছে কি উর্দুতে বাংলাতে রাজিয়াল্লাহু আনহু। কত বড় 2 নম্বর মাওলানা এরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব, মওলা হাসানকে কারা শহীদ করেছিল? শিয়ারা করেছিল না করেছিল নওয়াসেদ, মানে খারজি যাকে বলা হয়। আর এই কারণে আলোচনা করছি, আমাদের যে সুন্নি মওলানা বিভিন্ন রকম ফিরকা থেকে যারা আছে, ওরা কেউ সত্য কথা বলেনি। এ কিছু বলে, ও কিছু বলে, কেউ সত্য কথা বলেনি। যাই হোক, এই ইমাম হোসেন আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করছি। ইনাকে শহীদ কারা করেছিল? কেননা 10 মুহররম হারাম যখনই শুরু হয়, তখনই আমরা সুন্নি মাওলানা চিল্লে চিৎকার করে বলতে থাকে, ওই শিয়ারা মওলানা হোসেনকে 10,000 চিঠি লিখে ডেকে আর ধোকা দিয়ে শহীদ করে। জেনে রাখুন, এটা সব থেকে বড় ডাহা মিথ্যে কথা। তার কারণ, মওলানা হোসেনকে যখন শহীদ করা হয় তখন হচ্ছে বনু উমাইয়ার হুকুমত, আর বনু উমাইয়ারা যা ইচ্ছে তাই করত, এত জুলুম, এত জবর। আর ওরাই আহলে বাইতকে শহীদ করে, আর ওরই বদনাম যারা মুখলিস শিয়া ছিল, হুজার উম্মে আদি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ধরে এনে পিঠ মোড়া করে বেঁধে পিছন থেকে গর্দান উড়িয়ে দিয়ে আর সবাইকে বলতো এরাই আহলে বাইতকে শহীদ করেছে। এরকম জুলুম করতে এরা। এর আগে দেখুন, মওলা আলীকে কে শহীদ করেছিল? মওলা আলীকে শহীদ করেছিল আসকান নাস আব্দুর রহমান ইবনে মুজলিম আল মুরাদি, দুনিয়ার সব থেকে বড় ঘাটিয়া ইনসান। এর তালুক কোথা থেকে ছিল? এই একটা খারজি ছিল। কে পাঠিয়েছিল ওকে মওলা আলীকে শহীদ করতে? ও শিয়া ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে কে শহীদ করেছিল? এই যে কারবালা হয়েছে, কারবালা একদিনে হয়নি। কারবালার পুরো সত্যি জানতে গেলে আমাদেরকে একদম প্রথম দিকে যেতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছিল একটা গোলাম, আবুল উলা ফেরাউস। বলতো, এই গোলাম শহীদ করেছে, গোলামের মালিকের নামও তো আছে, গোলাম মালিকের কথা ছাড়া তো আসবে না। আর হযরত উমরকে শহীদ করার কারণ হচ্ছে, ওনাকে কিছু লোক পছন্দ করতো না। তার কারণ হচ্ছে, খিলাফত যখন শুরু হয়, হযরত উমর খিলাফতের বাদশা ছিলেন। তো উনি বলতেন, খিলাফতে তোলাকাদের কোনো হক নেই, এদের হক আছে আনসার আর মুহাজিরিন। তোলাকাদের হক বলতে গেলে উঁচু র্যাঙ্কে নেই, নিচে ছোট ছোট পোস্ট ওদেরকে দেওয়া যাবে। তোলাকা কাদেরকে বলা হয়? তোলাকা ওদেরকে বলা হয় যখন মক্কা রাসূলুল্লাহ ফাতা করেছিল, ফাতা করার পর যারা ইসলাম কবুল করেছিল তাদেরকে বলা হয় তোলাকা। দেখুন, আমাদের মাওলানা সবাইকে সাহাবা, তোলাকাকেও সাহাবা, কিরকম 2 নম্বরই ব্যাপার। তো ওই তোলাকায় কারা ইসলাম কবুল করেছিলেন? মেন যাদের নাম আমাদের মাওলানাদের মুখে মুখে রাদিয়াল্লাহু আনহু বলতে থাকে, আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, এরা সব। বাকি তো সবাই করছে, এরাই হেড। তো যাই হোক, কারবালায় এসে পরিষ্কার বোঝা যায় যে এর পেছনে কারা ছিল। কারবালায় যখন মওলানা হোসেনকে শহীদ করা হলো, তখন হুকুমত ছিল বনু উমাইয়ার এজিদ, লালতি এজিদ, যে মক্কায় উপরে হামলা করেছিল, মদিনা শরীফের উপর হামলা করেছিল, আহলে বাইতকে পুরা ঘর থেকে বেঘর করে দিয়েছিল। খালি বেঘর করলে তো হতো, ধরে ধরে শহীদ করেছিল। আর ওই যে কুফা, বলে কুফিরা ডেকে এনে
মওলানা হোসেনকে শহীদ করেছিল, কুফা তো শামের আন্ডারে ছিল। কুফার যে গভর্নর ছিল, ওখানকার গভর্নরকে চেঞ্জ করা হলো, নোমান ইবনে বশিরকে সরিয়ে দিয়ে আনা হলো ওবায়দুল্লাহ ইবনে জার, মুনাফিক ইনসান, খবিস ইনসান, ওকে আনা হলো। আর ওর নেতৃত্বে ইমাম হোসেনকে শহীদ করেছিল। শহীদ কারা করেছিল জানেন? উমর বিন সাদ আবু ওয়াকাস। এ কে জানেন? সাহাবার ছেলে। আমাদের মলমুল্লারা বলবে না, সত্য কথা বলবে না। সিনান ইবনু আনাস, সিনান ইবনু আনাস মওলা হোসেনের মাথা মোবারককে কেটে নিয়ে এসেছিল উবাইদুল্লাহ ইবনে জার এর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3748। এই হাদিস অনুযায়ী তো মওলা হোসেনের সর মুবারক এনে ইবনে জারের সামনে রাখলো, আর ইবনে জার খবিস একটা ছড়ি নিয়ে মওলা হোসেনের হোঁটেতে এরম মারতে লাগলো। মেরে মেরে মওলা হোসেন এত খুব সুন্দর ছিল, এত খুবসুরত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো হামশক্ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা মিলতো সব। যখন ছড়ি মারছে আর কিছু বলতেছে, তখন ওখানে ছিল আনাস রাদিয়াল্লাহু আনহু। উনার বয়স হয়ে গেছিল 90 বছর হয়ে গেছিল তখন। উনি কি করবে? উনি বলছে, উবাইদুল্লাহ জারকে বলছে, তুই কি করছিস? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকের কোলে রাখতেন ইমাম হাসানকে, আর বাঁ দিকে রাখতো হোসেনকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, হোসেন আমার মতো আর হাসান আলীর মতো। আর ওখানে হাদিসে আছে, বুখারী শরীফে এই হাদিসে হোসেন আলাইহিস সালাম, দেখো কিরকম 2 নম্বর, এখানে আপনার বুঝতে পারবেন। আর এখানে ওর মানে করেছে, উর্দুতেও মানে করেছে আর বাংলাতেও মানে করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হোসেন আলাইহিস সালাম বলতে গেলে কি হয় তোমাদের? এই হাদিস অনুযায়ী, হাদিস থেকে বোঝা গেল যে আমরা মওলা হোসেনকে হোসেন আলাইহিস সালাম বলা দরকার। আমাদের সুন্নি মওলানারা বলে শিয়া, এরা শিয়া ছিল। শিয়ারা ডেকেছিল, কুফাওয়ালে শিয়ারা নয়, কুফাওয়ালে ডেকেছিল চিঠি লিখে, কিন্তু ওনারা তো হত্যা করেনি, করেছিল এজিদ। এজিদ যে গভর্নর লাগিয়েছিল, ওকে অনুমতি দিয়েছিল। আর এই এজিদ কোথা থেকে এলো? ওকে তো আল্লাহ পাক আসমান থেকে পাঠায়নি না। একে আনিয়েছে যারা এনেছে, সবাইয়ের ইতিহাস আছে। আপনারা যদি মনে করেন, জানার যদি ইচ্ছা হয়, অবশ্যই জানতে পারবেন। তবে কি আমাদের চেষ্টা থাকা দরকার। আমরা যদি একটার ফিরকার পিছনে যদি ধরে বসে থাকি, আমরা কিছু সত্য জানতে পারবো না। আর এদের রেজিদের খানদান দেখো, আবু সুফিয়ান যতদিন বেঁচে ছিল ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে লড়াই করেছে। আর ওর পরে দেখো মুআবিয়া ইবনে আবু সুফিয়ান মওলা আলীর সাথে লড়াই করেছে। মসজিদের মেম্বার থেকে মওলা আলীর নামে গালি দিয়েছে মেম্বারে বসে। এসব ষড়যন্ত্র। তখন এদের বড়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লড়াই করেছে, তার ছোটরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল না, তো আহলে বাইতের উপরে হামলা করেছে, লড়াই করেছে মওলা আলীর সাথে। তারপরে দেখো এজিদ এসে তাদের যারা বাচ্চা কাচ্চা ছিল তাদের উপরে হামলা করেছে, পুরো নসলকে নসল। আর যারা আহলে বাইতকে মাননে वाला তাদের হারও হত্যা করেছে। আর বাকায়দা এমন একটা জামানা ছিল, ওই বনু উমাইয়ার জামানায় হাদিস বয়ান করা ব্যান্ড ছিল। তার ছেলে নাম আলী রাখতো, তার গর্দান উড়িয়ে দিত, এরকম সময় ছিল। এটা অতি সত্য কথা। আমরা না যদি জানার চেষ্টা করি, আমরা অন্ধকারে থাকবো। আর এটা জেনে রাখবেন, তাওহীদ, খতমে নবুয়ত আর আহলে বাইত
যার মধ্যে আছে আসল সুন্নি, আসল রাসূলুল্লাহ সুন্নাত মেনে চলছে। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মওলা আলীকে, এ আলী তুই আর তোর জামাত জান্নাতে, এটা হাদিস আছে। তাহলে এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে আমরা যে আমাদের সুন্নি মাওলানা শিয়া ফিরকা নয়, শিয়া একটা জামাত। মওলা আলী রাসূলুল্লাহ যখন ছিল তখন থাকতে জামাত আছে। এটা শুনে অনেককে সেই করলার মতো, উচ্ছের মতো তেতো লাগবে শুনলে, এটা সত্যি। এই যে জামাত, এই জামাত প্রথম থাকতে শিয়ানে আলী, তখন বড়রা ওদের উপরে হামলা করেছে, রসুলের উপরে, আহলে বাইতের উপরে। আর তার মাননেওয়ালা, তার যারা নকরি করছে, দিনের নকরি করেনি, রসুল্লাহ নকরি করেনি, করছে বনু উমাইয়ার নকরি করছে। এখন আহলে বাইত নেই, তো যারা আহলে বাইতকে মানে তাদের উপরে হামলা করো, যারা আলী আলী করে তাদের উপরে হামলা করো। এটা জানেন মওলা আলীকে রসুল্লাহ সব থেকে বেশি ভালোবাসত, ওনার কাছে বড় হয়েছে ছোটবেলা থেকে। মওলা আলীর নাম ওনার মা দিয়েছিল হায়দার, আর আলী নাম কে দিয়েছে? রসুল্লাহ। আর একটা নাম আছে আবু তোরাব, এটাও রসুল্লাহ দিয়েছে। আমাদের যে সুন্নি সাব ছেলেদের নাম রাখি জুলফিকার, জুলফিকার কার নাম ছিল জানো? মওলা আলীর তলোয়ার। তাই অনুরোধ করে বলছি আপনাদেরকে, মৌলানারা আমাদেরকে সত্য কথা বলছেন, আর কোন ফিরকাকে ধরে রাখবেন না। তার কারণ কুরআন মাজিদ ফুরকানে হামিদে একটা আয়াত আছে, সূরাতুল আনাম আয়াত নাম্বার 159। ওতে আল্লাহ পাক বলছে, এ আমার হাবিব, এ আমার রসুল, তুমি ওদেরকে বলে দাও যারা পরিপূর্ণ দিনকে ছোট ছোট ভাগ করে নিয়েছে, আর ছোট ছোট অংশ নিয়ে দলে দলে চলেছে, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার। দেখো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছ থেকে আলাদা করে দিচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে দিচ্ছে মানে কি? আমাদের কোনো আস্থা নেই। ফিরকার পিছনে গেলে এই আয়াত অনুযায়ী আমরা কিন্তু অন্ধকারে যাচ্ছি। নবীজির সাথে আল্লাহ পাকের সাথে কোনো সম্পর্ক নেই। কিয়ামত দিনের ডাইরেক্ট আল্লাহ পাক আমাদের কাছে হিসাব নেবে। তাই বলছি ভাই, কোনো মৌলানার কথা শুনে শিয়াকে গালি দেবেন না। এই যে বলে শিয়া কাফের, আমি 10টা আয়াত জানি যে 10টা আয়াতে কোরআনেতে শিয়া নাম এসেছে। এই শিয়া কাফের বলা, তুমি কোরআনেরও আয়াতকে গালাগালি করছে। তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জামাতকে গালি দিচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালামের জামাতের নাম দিয়েছেন আল্লাহ, ওসকার নাম আছে কোরআনে শিয়া। নূহ আলাইহিস সালামের জামাতের নাম, ওনার জামাতের নাম শিয়া। আর এখানে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর জামাতের নাম দিয়েছে শিয়া। আর একটা কথা দেখুন, তখন বনু উমাইয়া মসজিদের মেম্বারে মওলা আলীকে গালি দিয়েছে, আর এখন আমাদের সুন্নি মৌলানারা গালাগালি করছে। কবি নিজেদের মধ্যে দেওবন্দি বি সুন্নি হানফি, বরেলি বি সুন্নি হানফি, দেখো গালাগালি দিচ্ছে। এই যে ফিরকা সব হানফি থেকে এসে। আর এরা কখন এক হয় জানেন? যখন শিয়ার উপরে হামলা করবে তখন সব এক। তাই কোনো মৌলানার কথা শুনবেন না। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।